মানব জাতি যেন জাহান্নামে না যায়, জান্নাতে যাওয়ার কি কি কাজ এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি কখনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তখন কি করবে, এটা অ্যান্টিভাইরাসটা কি হবে, এটা আল্লাহ তাআলা জানায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, মুহতারাম হাজিরিন, সারা দুনিয়াতে আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে যা কিছু আমরা চোখে দেখি বা না দেখি, স্বাধীনতা প্রকাশ করার ক্ষেত্রে বা নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে প্রাণী তিন ধরনের। নিজের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে সমস্ত প্রাণী কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের প্রাণী হলো যাদের কোনো মতামত নাই, কোনো স্বাধীনতা নাই, কোনো ইচ্ছা নাই। আল্লাহ পাক যা বলছে, যখন বলছে ওইটি তখন তেমনই করতে হবে। আরেক ধরনের প্রাণী হলো যাদের ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা প্রকাশ করার মতো যোগ্যতা তাদের নাই। আরেক ধরনের প্রাণী হলো যাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তিও দান করেছেন, মনে কিছু চাইলে এটা প্রকাশ করার যোগ্যতা দিয়েছে। যাদেরকে বলবে তারাও তার ইচ্ছা বুঝার মতন যোগ্যতা রাখে। এটা তিন ধরনের মাখলুক পাইলাম আমরা। স্বাধীনতা প্রকাশ করা বা ইচ্ছা স্বাধীনতা প্রকাশ করা না করার দিক দিয়ে। এক ধরনের প্রাণী হলো যাদের ইচ্ছাই নাই, প্রকাশ করবো কি, এই ধরনের প্রাণী হলো মালায়েকা। আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতা মালায়েকা। মালায়েকার কথা কোরআনে আসছে, অদৃশ্য প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম রেখেছেন মালায়েকা, উর্দুতে বলা হয় ফেরেশতা, বাংলা ফেরেশতাই বলে। এই ফেরেশতাদের বিভিন্ন কাজ আছে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে নিযুক্ত রাখছে। এর মধ্যে চারজন ফেরেশতা হলো সবচেয়ে শক্তিধর এবং প্রধান। সেই চারজনেরও প্রধান আবার একজন আছে, তার নাম হযরত জিবরীল আলাইহিস সালাম। এই যত ফেরেশতার কথা বললাম, কোন ফেরেশতার ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তাআলা দেন নাই, ইচ্ছা নাই। হযরত জিবরীল আলাইহিস সালামকে যে কাজের জন্য নিয়োজিত করা হয়েছে, উনি ওই কাজ করতেছেন ওনার জন্মের পর থেকে এই পর্যন্ত, এবং সামনে যতদিন করবে, যতটুকু আল্লাহ তাআলা বলেছেন অতটুকু করবে। হযরত জিবরীল আলাইহিস সালাম রূহ কবজের জিম্মাদারি দেওয়া হয়েছে তাকে। সারা পৃথিবীতে পিঁপড়া থেকে শুরু করে, শিয়াল কুকুর থেকে শুরু করে আল্লাহর ওলি পর্যন্ত, গাউস কুতুব, নবী আউলিয়া যা আছে, সমস্ত মাখলুকাতের প্রাণ যার মাধ্যমে নিবে তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। সবার প্রাণ আবার উনি নিজে নেয় না, ওনার ব্যাটালিয়ন টিম আছে, ওই টিম উনি পাঠায় দেন প্রত্যেক এলাকায় এলাকায়। সেখানে গিয়ে তারা জান কবজের কার্যক্রম সম্পাদন করে। আরেক ফেরেশতা হলেন, তার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। সারা দুনিয়াতে যত বৃষ্টি দেওয়া লাগে, সমস্ত বৃষ্টি যার তত্ত্বাবধানে চলে, মানে বৃষ্টি মন্ত্রী বলতে পারেন, গোড়া বৃষ্টি, খাড়া বৃষ্টি, তেরা বৃষ্টি, শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টি, আগুনের বৃষ্টি, যত বৃষ্টি আছে এই বৃষ্টির যিনি মন্ত্রী, ওনার নাম কি? হযরত মিকাইল আলাইহিস সালাম, পানি মন্ত্রী আর কি। ওনার কাজ হলো যত জায়গায় বৃষ্টি দেওয়া দরকার উনি ওনার টিম নিয়ে চলে যাবেন বা টিম পাঠিয়ে দিবেন, সেখানে বৃষ্টি দিবেন। এইগুলো মিকাইল আলাইহিস সালামের কাজ। চারজন বড় ফেরেশতার মধ্যে আরেকজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজ হলো কিয়ামত সংঘটিত করা। কিয়ামত সংঘটিত হওয়ার সময় যে সিংহে ফুঁক দিবে, এই ফুঁক দেওয়ার কাজ হলো ওনার। উনি হাতে সিংহে নিয়ে এক পা সামনে আর এক পা পিছনে দিয়ে দাঁড়ায় আছে, সিংহা ফু দিবে।
ওনাকে আল্লাহ বলছেন সিংহে নিয়ে দাঁড়ায় থাকো, যখন অর্ডার করুন তখন ফু দিবে। কখন যে দিবে অর্ডার এটা উনি নিজেও জানেন না। হাজার হাজার বছর ধরে তুমি দাঁড়ায় আছে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম হাজার হাজার বছর ধরে তুমি দাঁড়ায় আছে ফু দিবে। কখন? যখন আল্লাহ বলবেন। কিন্তু কখন যে বলবেন ওটা তো সে জানে না। তাই উনি তো বলতেও পারে না যে আল্লাহ এখন তো কেমন আসতে বহু দেরি, চা নাস্তা একটু খাই, একটু বসে, একটু রেস্ট নেই, এই সুযোগটা তার নেই। কারণ ওই ইচ্ছাটা, এই যে রুটি খাওয়ার যে ইচ্ছা, এটা আল্লাহ তাকে দেয় না। তাকে যে অর্ডার করেছেন ওই অর্ডার বাস সে বাস্তবায়ন করবে, এটা সে মনস্থ করে দাঁড়ায় আছে। আল্লাহ কখন করবে এটা আল্লাহর ব্যাপার। আমার দাঁড়ায় থাকা দরকার, দাঁড়ায় থাকবে, বসার কোনো সুযোগ নেই। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি সিজদায় থাকো। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন বিভিন্ন ফেরেশতাদের হালত দেখেছে। যাকে আল্লাহ তাআলা সিজদা করার অর্ডার করেছেন এই ফেরেশতা সিজদা দিয়েছেন, কিয়ামতের আগে সিজদা উঠাবেন না, সিজদাই থাকবেন। সুবহানাল্লাহ। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন তুমি রুকুতে থাকো, এসব রুকুতেই আছে। হাজার হাজার বছর যাবত রুকুতেই আছে, এখনো রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাআলা নির্দেশ করবে যে এখন রুকু থেকে উঠো। এক সিজদা কিয়ামত, এক রুকুতে কিয়ামত। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলা ওনাদেরকে নির্ধারণ করছেন তওয়াফ করার জন্য। আমাদের এখানে যেরকম কাবা শরীফে আমরা তওয়াফ করি, চতুর্দিকে ঘুরি আল্লাহর স্মরণকে কেন্দ্র করে, আল্লাহর হুকুম। তো বাইতুল মামুর একটা মসজিদ আছে চতুর্থ আসমানে, ওখানে ফেরেশতারা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলবেন না? দৈনিক 70,000 ফেরেশতা ওখানে তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করছে দ্বিতীয়বার ওই ফেরেশতা সিরিয়ালে আসবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। এই হলো একটা মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন না। যখন যা বলছেন যেভাবে বলছেন তখন তা ওইভাবেই করেন। এই মাখলুকের নাম কি? ফেরেশতা। আরেক ধরনের মাখলুক আছে যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন কিন্তু ইচ্ছা শক্তি প্রকাশ করার ক্ষমতা নাই। যেমন চতুষ্পদ জানোয়ার, জীবজন্তু, সামাজিক প্রাণী যেগুলো আমাদের সামনে থাকে, আবার অনেক অসামাজিক প্রাণী আছে যেগুলো আমাদের থেকে দূরে থাকে। সামাজিক প্রাণীর মধ্যে সবচেয়ে আমাদের পছন্দের, আমাদের কাছে থাকে গরু, ছাগল, ভেড়া, বকরি, ঠিক না? এদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিচ্ছেন, এদের ইচ্ছা শক্তি আছে। ফেরেশতাদের ইচ্ছা শক্তিও নাই, এদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিচ্ছেন। তাদের ইচ্ছা হয় কিন্তু ইচ্ছা প্রকাশ করার মতো যে যোগ্যতা এটা আল্লাহ তাআলা তাদেরকে দেন। যখন গাভী তার বাচ্চা প্রসব করে দেয়, বাচ্চা যখন 2-2.5 ঘন্টা পরে, 3-4 ঘন্টা পরে উঠে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আর এদিকে মালিক গাভীর দুধ দহন করে বাজারে বিক্রির জন্য নিয়ে যায়, তখন গাভী বুঝতে পারে সবেমাত্র আমি যে বাচ্চাটা জন্ম দিলাম তার তো একটু পরে দুধের প্রয়োজন আছে। মালিক যদি আমার সবটুকু দুধ নিয়ে বাজারে বিক্রি করে ফেলে আমার বাচ্চাটা কে খাবে? সে মালিককে বলতে চায়, মালিক দুধের বাচ্চা আমার, সবটুকু দুধ তুমি নিও না, দুধটা রেখে দাও, বাচ্চাটা যদি খায় পরিপূর্ণ দুধ যখন আমার বাচ্চা পেয়ে যাবে তখন আমার বাচ্চাটা দেখতে একটু হৃষ্টপুষ্ট হয়ে যাবে, দেখতে বড় সুন্দর লাগবে। সুতরাং তুমি আমার দুধগুলোকে সম্পূর্ণ দহন করে বিক্রি করে দিও না।
এটা তার অন্তরে আছে, এই ইচ্ছা শক্তি তার জাগে, কিন্তু মালিককে যে মুখ ফুটিয়ে বলবে এই যোগ্যতাটা আল্লাহ তাআলা তাকে দেন। গাভীকে যখন আপনি ঘাস পাতা, লতা পাতা, ফ্যান সহ কোনো কিছু যখন খাবারের জন্য তার সামনে দেন, কখনো লবণ বেশি হয়, কখনো কম হয়। লবণ বেশি হলে বলতে চায় মালিক একটু পানি বাড়ায় দেন, তাহলে খাবারটা বড় সুস্বাদু হবে। আর যদি লবণ কম হয়ে যায়, বলতে চায় মালিক লবণটা একটু বাড়ায় দিলে খাবারটা মন মতন খাওয়া যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক প্রাণীগুলোকে ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু ইচ্ছাগুলোকে প্রকাশ করার মতন ক্ষমতা তাদেরকে দেন না। ইচ্ছা শক্তি আছে তার, সে মাঝে মাঝে কিছু বলতে চায়, বলতে পারে না। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রাণীর কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাণীটাকে ইচ্ছাও দান করেছেন, ইচ্ছা শক্তি প্রকাশ করার যোগ্যতাও দিয়েছেন। যাদের কাছে বলবে তারাও তার ইচ্ছা শক্তি বুঝার ক্ষমতা রাখে, সেই প্রাণীটার নাম হলো ইনসান, মানুষ। গরু ছাগলের যদিও ইচ্ছা হয়, ইচ্ছা সে প্রকাশ করতে চায় হাম্বা হাম্বা বলে, কিন্তু তার ইচ্ছা শক্তি বুঝার মতন ক্ষমতা দুনিয়ার কারণ নাই, কেউ বুঝে না। অনুমান করে করে কেউ যদি কিছু দেয় সেটা দিতে পারে, কিন্তু কেউ বুঝে না। আমার ভাইরা, মানুষ যখন ইচ্ছা শক্তি প্রকাশ করতে চায়, নিজেও বুঝিয়ে বলতে পারে, যাকে বলে সেও বুঝে যায়। এই হলো মানুষ। মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, চাইলে সে ভালো কাজ করতে পারে, চাইলে সে মন্দ কাজ করতে পারে, চাইলে সে তার জবান দিয়ে ভালো কথাগুলো বলতে পারে, আবার চাইলে সে তার জবান দিয়ে মন্দ কথার চর্চাও করতে পারে। তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে, চাইলে সেই সময়টুকু আল্লাহর পছন্দিতা মতে, নবীর বাতলানো মত অনুযায়ী সে তার সময়গুলোকে খরচ করতে পারে। চাইলে সে নামাজের টাইমে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে, আবার যদি সে না চায় ওই টাইমটা সে গুনাহের কাজেও খরচ করতে পারে। এই ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষকে দিলেন। এজন্য মানুষ এই ইচ্ছা স্বাধীনতাকে কেন্দ্র করে কখনো সে বলে আমি এখন ছিলাম শরীফ, আর একটু পরে আমি হয়ে যাব শরীফা, কারণ এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মানুষ বলবে আমি মানুষ বানরের বংশধর আমরা, কারণ এই ইচ্ছা শক্তি তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সে চাইলে বলতে পারে আমি বানরের বংশধর, কারণ খাসলত যদি বানরের হয়ে থাকে সে কিভাবে মানুষের বংশধর হতে পারে? কথা বলুন ঠিক কিনা? যারা যারা ভালো রুচিশীল, যারা তাদের ঐতিহ্য সম্পর্কে জানে, পূর্বপুরুষ সম্পর্কে যারা জানে, তারা বলে যে না, আমরা হলাম আদমের বংশধর, আমাদের আদি পিতা হলো আদম, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে পারে ওই সমস্ত মানুষ যাদের চিন্তা শক্তিকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে। আর যাদের চিন্তার ভিতরে ক্যান্সার হয়েছে, যাদের চিন্তার ভিতরে শয়তান পেশাব করে দিয়েছে, যাদের চিন্তার ভিতরে ভাইরাস ঢুকে গেছে, নাস্তিকতার ভাইরাস, পাপাচারের ভাইরাস, ইন্ডিয়ার ভাইরাস, ওয়াশিংটনের ভাইরাস, তারা তো বলবে যে আমরা তো আদম সন্তান না, আমরা হলাম বানরের সন্তান। নাউযুবিল্লাহ বলেন। নবীদের মেজাজ যারা লালন করে তারা কখনই বলবেন না
কখনই তারা এই কথা বলবে না যে আমি তো দেখতে পুরুষ হলে কি হবে, আমি মনে মনে মহিলা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা বলতে পারে যাদের চিন্তার ভিতরে নাস্তিকতার বীজ পুশ হয়ে গেছে ভ্যাকসিনের মাধ্যমে। তারা বলতে পারে যাদের চিন্তার ভিতরে ওয়াশিংটনের শয়তানি চেলারা, যারা তাদের চিন্তার ভিতরে ইনজেকশন পুশ করছে যে না তুমি এই কথা বলো যে আমি দেখতে পুরুষ হলে কি হবে, আমি মনে মনে মহিলা। নাউজুবিল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। আর এই কথা বললেন তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিলাম, তবে তুমি যদি তোমার ইচ্ছা স্বাধীনতা গুলোকে তোমার মন মতো না চলে, তুমি যদি আমার আল্লাহর মন মতো চলো, আমি আল্লাহ যেভাবে বলছি সেভাবে যদি তুমি চলো, তাহলে মৃত্যুর পরে তুমি বান্দা যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে দান করব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস তোমার মন যা চাবে আমি আল্লাহ তাআলা তাই তোমার জন্য হাজির করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই যে মানুষের মন চাই জিন্দেগি, মানুষকে আল্লাহ তাআলা স্বেচ্ছাচারিতার যে সুযোগ দিলেন, এই স্বেচ্ছাচারিতার সুযোগ নিয়ে আমরা কি সবাই ভালো কাজ করি? আওয়াজ করে বলতে হবে, ভালো কাজ করি আমরা? আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় না? আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক জানেন যে বান্দাদেরকে যে ইচ্ছা শক্তি দান করলাম, ফেরেশতাদেরকে ইচ্ছা শক্তি দেই নাই, এই জন্য তারা গুনাহ করতে পারে না। গুনাহ যে কি জিনিস সেটা তারা জানিই না। কিন্তু মানবকে যে আমি ইচ্ছা শক্তি দিয়েছি, তাদেরকে আমি নেক আমলের যোগ্যতাও দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি। কাজেই এরা মাঝে মাঝে তো নেক আমল করবে, মাঝে মাঝে আবার গুনাহ আমলও করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা এই মানব জাতিকে বড় আদর করে বানিয়েছে। সুবহানাল্লাহ। বড় যত্ন সহকারে আল্লাহ তাআলা এই আদম সন্তানকে বানিয়েছে। এই আদম সন্তান জাহান্নামে যাক, এটা আল্লাহ নিজেও চান না। তো প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও চান না যে আদম সন্তান জাহান্নামে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যেন জাহান্নামে না যায়, জান্নাতে যাওয়ার কি কি কাজ এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি কখনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তখন কি করবে, এটা অ্যান্টিভাইরাসটা কি হবে, এটা আল্লাহ তাআলা জানায় দিবেন। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যদি ক্ষমা চাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল, দয়াবান। সুবহানাল্লাহ। ইস্তিগফার এটা হলো অ্যান্টিভাইরাস, আর গুনাহ হলো ভাইরাস, ময়লা। মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে, কালো একটা দাগ পড়ে। কেউ একটা মিথ্যা কথা বললে অন্তরে কালো একটা দাগ পড়ে। কেউ যদি মানুষকে কষ্ট দেয় অন্তরে কালো একটা দাগ পড়ে। কেউ যদি জিনা করে অন্তরে দাগ পড়ে। কেউ যদি চুরি করে অন্তরে কালো একটা দাগ পড়ে। কেউ যদি বাবা মাকে কষ্ট দেয় অন্তরে কালো একটা দাগ পড়ে। কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তো তার ইমানই থাকে না, অন্তরে দাগ পড়ে যায়। কেউ যদি মসজিদের সাথে বেয়াদবি করে অন্তরে দাগ পড়ে। কেউ যদি মুরব্বীদেরকে কষ্ট দেয় অন্তরে দাগ পড়ে। কেউ যদি ওলামায়ে কেরামকে কষ্ট দেয় সেটাও গুনাহ, অন্তরে দাগ পড়ে। এইভাবে হাজার গুনাহ রয়েছে। কেউ যদি হাঁটুর উপরে পায়জামা বা লুঙ্গি উঠিয়ে হাঁটে বা হাঁটু খোলা রাখে, এটা কবিরা গুনাহ, এটা অন্তরে দাগ পড়ে। কেউ যদি সতর খোলা রাখে,
এটাও অন্তরের গুনাহ, আপনার কবিরা গুনাহ, এটা অন্তরে দাগ করে। এইভাবে হাজার হাজার দাগ, যতক্ষণ সে তওবা না করে এই দাগ তার মোচন হয় না। তো দাগ, ছোট্ট একটা অন্ত, এখানে একটার পর একটা দাগ করতে করতে হযরত আসওয়াদ দেখছেন না আপনারা কাবা শরীফে, সাদা পাথর ছিল, মানুষের গুনাহ চুষতে চুষতে এখন সে কালো হয়ে গেছে। তো গুনাহ হলো কালো, এই গুনাহ যখন মানুষ করে তখন তার সাদা অন্তরটা আস্তে আস্তে কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়। আমরা যেরকম জামা কাপড়ে ময়লা হলে আমরা সাবান দিয়ে ধোয়ার জন্য এটাকে প্রস্তুত করি, সাবান দিয়ে ধুলে এটা পরিষ্কার হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে মানুষ যখন গুনাহ করে তার অন্তরটা ময়লা হয়ে যায়। আর ইস্তিগফারের আমল যখন করেন তখন আল্লাহ তাআলা ইস্তিগফারের অ্যান্টিভাইরাসের বরকতে তার এই কালো দাগগুলোকে আল্লাহ তাআলা সাদায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার এই জাতি, আপনার এই উম্মত যতদিন ইস্তিগফার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে তাদেরকে সমূলে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। তাদের কাছে আমি আযাব প্রেরণ করব না যতদিন আপনার উম্মত ইস্তিগফার করে। কারণ আল্লাহ পাক জানে এই স্বেচ্ছাচারিতার মানুষগুলো সবসময় নেক আমল করতে পারবে না, মাঝে মাঝে গুনাহ করে ফেলবে। এই জন্য গুনাহ থেকে বাঁচবে কিভাবে, বা গুনাহ হয়ে গেলে সেখান থেকে সে মুক্তি কিভাবে পাবে এই অপরাধ থেকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অ্যান্টিভাইরাস হিসেবে তাদেরকে ইস্তিগফার দান করে দেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারকে যে তার বন্ধু বানায় নিবে, সকাল সন্ধ্যা সবসময় যে ইস্তিগফারের আমলের মধ্যে থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ইস্তিগফারের বরকতে সর্ব ধরনের সংকীর্ণতা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করে দিবে। সুবহানাল্লাহ। মিন কুল্লি দীকিন মাখরাজা, যত ধরনের সংকীর্ণতা আছে, কত ধরনের সংকীর্ণতা, হাতে টাকা নাই, এটা মালের সংকীর্ণতা। আপনি ইস্তিগফার করেন, মাল দিবেন কে? ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত হচ্ছে না, ভালো কাস্টমার আসছে না, ব্যবসার ভিতরে কোনো বরকত পাচ্ছেন না, আপনি ইস্তিগফার করেন। চাকরির ভিতরে শত্রু লেগে গেছে, অফিসে চাকরি করেন বা যেখানে চাকরি করেন, একজন আরেকজন কিছু লেগে গেছে, আমি আমার কোনো দোষ না, আমি সুন্দরভাবে চলতেছি, কিন্তু আমার এই সুন্দর চলাটাকে একজন পছন্দ করে না, দুজন পছন্দ করে না, শত্রু লেগে গেছে, আপনি ইস্তিগফার করেন। আপনি মালিক, কর্মচারীরা আপনার কথা শুনে না, আপনি ইস্তিগফার করেন। আপনি কর্মচারী, মালিক আপনার দিকে ভালো মনোযোগ দেয় না, ইস্তিগফার করেন। আপনি স্বামী, স্ত্রী আপনার কথা শোনে না, আপনি ইস্তিগফার করেন। আপনার সন্তান হয় না, আপনি ইস্তিগফারের আমল করেন। আপনার ক্ষেত খামারে ফসল হচ্ছে না, ইস্তিগফার করেন। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, ইস্তিগফার করেন। অথবা যারা স্ত্রীরা আছেন, স্বামী স্ত্রীর কথা শোনে না, ইস্তিগফার করেন। আবার এইটা করলে হবে না যে স্বামী শুধু বাপ মার কথা শোনে, আমার বাপ মার কথা শোনে না, আমার বোন ভাইয়ের দিকে তাকায় না, খালি নিজের ভাই বোন আর আমার দিকে তাকায়, কিন্তু আমার সব কথা শোনে না। সব কথা মানে তুমি কোনো টাকা পয়সা বাপ মারে দিতে পারবে না, তোমার ভাই বোনকে দিতে পারবে না, সব টাকা যা চা কামাই করছো সব এক হাতে নিবে, আর এক হাতে আমাকে দিবে। এইটা নিয়ে তোমার ইস্তেগফার করলে কাজ হবে না, এটা বুঝে গেল। এটা ভালো নিয়ে তো করতে হবে। আবার স্বামী যদি চিন্তা করে স্ত্রী বড় অ্যাক্টিভ, আমার সব কথা তো স্ত্রী শোনে না, শালীর নিয়ে একটু ঘুরতে যাবো, এটা স্ত্রী দিতে চায় না, এই নিয়ে তো ইস্তেগফার করলাম যে শালীর এখন আমার লোকে দেয়, নাউযুবিল্লাহ বলবেন না, এই জন্য ইস্তেগফার করলে হবে নাকি? আবার সুদী ব্যবসা যারা করে, এরা যখন চিন্তা করে যাক হুজুরের কাছে একটা আমল পাইলাম, ইস্তেগফারের আমল, এখন
সুদী ব্যবসা তো আরো জমজমাট হইব। কেউ যদি আমার থেকে সুদে টাকা না নেয়, বেচতে পারবো না। কি ভাই, এটা বলা হয়েছে? কোন হারাম কাজ ইস্তেগফার করা যাবে না। হারাম কাজ বৃদ্ধি পাওয়ার জন্য ইস্তেগফার করা যাবে ভাই। কেন বলতেছি জানেন? মানুষ বড় ডেঞ্জার। আপনি আমলে প্রেমে বলবেন, ওইটা টাইমে নিয়ে ওনার লাইনে লাগাই দিয়ে আপনি চালাই দিবেন, আর বলবো হুজুর আমি তো এরকমই বুঝছি। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের জেহেন ভালো না, হাফেজ বানাইতে দিয়েছেন অথবা স্কুল কলেজে দিয়েছেন, পড়ায় মনোযোগ নাই, ইস্তেগফার আমল করেন, সকাল সন্ধ্যা ইস্তেগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ভালো করার জন্য মনোযোগ তৈরির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত মুহাদ্দিস, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, যিনি উনি কোন একদিন হাদিস সংগ্রহ করার জন্য দূর দেশে সফর করার জন্য রওনা হয়ে গেলেন। সফর করতে করতে একটা পর্যায়ে একটা মসজিদে এশার নামাজ পড়ে ওখানে তাসবিহ তাহলিলের আমল করতেছেন। একটু পরে খাদেম এসে বলে, ভাই এখানে থাকা যাবে না, আপনি বের হয়ে যান, মসজিদের বাইরে গিয়ে থাকেন। তখন তার এত ক্যামেরা ভিডিও ছিল না, কে যে আহমদ ইবনে হাম্বল আর কে যে অন্য কেউ, ওটা তো জানার কোনো সুযোগ নাই। এই খাদেম ছিলেন এই যে আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, বড় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। খাদেম চিনতে পারে নাই, বলল ভাই এখানে থাকা যাবে না, মসজিদ কমিটির নিষেধাজ্ঞা আছে। এজন্য খাদেম সাহেব দুর্দার ব্যবহার করে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। শীতের রাত, কনকনে রাত, কনকনে শীত, সে শীতের মধ্যে কোথায় যাবে? মসজিদ থেকে বের হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে দেখে একটা জায়গায় রুটি বানাচ্ছে, ওখানে কিছু আগুন দেখা যায়। চিন্তা করলেন, রুটি যেখানে সেকে সেখানে তো গরম তাপ আছে, শীতের রাত্রে একটু গরম তাপ যদি ব্যবস্থা হয়ে যায়, এটাও তো আল্লাহর বড় নিয়ামত, যাই সেখানে গিয়ে একটু গরম তাপের ব্যবস্থা নেই। আহমদ ইবনে হাম্বল চলে গেলেন, সেখানে গিয়ে রুটিওয়ালাকে বললেন, ভাই আমাকে কি সামান্য সময়ের জন্য এখানে তাপ নেওয়ার সুযোগ দেওয়া যায়? শীতের রাত্র বড় কনকনে শীত, শীতে বড় কষ্ট হয়, আমার কাছে এমন কোন গরম কাপড় নাই যেই কাপড়ের মাধ্যমে আমি একটু গরম তাপ নিতে পারি। যুবক বললেন, অবশ্যই, কোনো অসুবিধা নেই, আপনি এখানে বসেন, গরম তাপ নেন, কোনো অসুবিধা নাই, আপনি এখানে অবস্থান করতে থাকেন আপনার মতো করে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলে যুবক তার কাছে সে লেগে গেল, রুটি বানায়, সে ইস্তেগফার পরে সে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন উঠায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার যখন আসে তখন কাস্টমারকে রুটি দিয়ে টাকা নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। ক্যাশের ভিতরে টাকা যখন রেখে আবার লক করে দেয় বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন খামিরা বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে সে আহমদ ইবনে হাম্বল দীর্ঘ সময় ধরে দেখতেছেন। দেখবেন যুবকের ঠোঁটটা এক মুহূর্তের জন্য স্টপ নাই, বন্ধ নাই, শুধু সে বলে আস্তাগফিরুল্লাহ, শুধু সে বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, বাবা দীর্ঘ সময় ধরে তোমার মুখের দিকে আমি তাকায় আছিলাম, দেখলাম তুমি যেন কি বিড়বিড় করে বলো, কি বলো? বলল, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। বলল, কেন বলো? আপনি জানেন না ইস্তিগফারের আমল এমন, ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আমি যা দোয়া করি সব কবুল হয়। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, এত বড় মুহাদ্দিস আমি, আমারও তো সব দোয়া কবুল হয় না, কিন্তু যুবক এমন আমল করে যে আমলের বরকতে আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নেন। রুটিওয়ালা বলেন, তবে হুজুর মনে আমার একটা দুঃখ আছে। বলে, কি দুঃখ? আল্লাহ তাআলা সমস্ত দোয়া আমল কবুল করলেন, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত আমার আল্লাহ কবুল করেন নাই। বলে, কি সেই দোয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলাম, ওগো আল্লাহ, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না, দুনিয়ার কোন নাজ নেয়ামত চাই না গো আল্লাহ,
শুনেছি জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল, বড় মুহাদ্দিস, বড় ইমাম। আল্লাহ গো, কোনদিন জানি মারা যায় জানা নাই। এই দুই চোখ যতদিন আছে ততদিনের মধ্যে আমি যদি আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারতাম, আমার মনটা বড় শান্তি হইতো। হুজুর, আল্লাহর কাছে এই দোয়াটা আমি করেছি, কিন্তু এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করেন নাই। আর আমিও যে আহমদ ইবনে হাম্বলের দুয়ারে গিয়ে তাকে দেখে আসব, সেই যোগ্যতাও আমার নাই। আহমদ ইবনে হাম্বল কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, বাবারে, তুমি সত্যিই তোমার দোয়া কবুল করে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে ফেলে দেন নাই, দোয়া কবুল করে নিয়েছেন। কারণ তুমি তো আহমদ ইবনে হাম্বলের দুয়ারে যাইবা তো দূরের কথা, আল্লাহ তাআলা তোমার দোয়া এমন ভাবে কবুল করলেন, স্বয়ং আহমদ ইবনে হাম্বলকে তুমি যুবকের দুয়ারে মানব জাতি যেন জাহান্নামে না যায়, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো এটা না, কে রুটিওয়ালা কে স্বর্ণওয়ালা, আল্লাহর কাছে তো এটা কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পার্থক্য হলো তাকওয়ার পার্থক্য, আমলের পার্থক্য। যার আমল বেশি, তাকওয়া বেশি, তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এখন যুবকও কান্না করে, আহমদ ইবনে হাম্বলও কান্না করে, দুইজনে কান্না করে করে একে অপরের সাথে গলা মিলিয়ে একা কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। আর আল্লাহ দোয়া কবুল করলে কেমন করে করে, এই জন্য ইস্তেগফার আমল করবো তো ইনশাআল্লাহ। কিন্তু ইস্তেগফার কোন কাফের মুশরিক করলে হবে না, অথবা কাফের মুশরিকের সঙ্গ দেয়, কাফের মুশরিককে সহযোগিতা করে, কিন্তু সাইনবোর্ডে মুসলমান, নামে আব্দুর রহমান, আব্দুর রহিম, নামে সে রহমানি, আর কাজে কর্মে 100% শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এমন লোক হইলে ইস্তেগফার না, এর যদি ইস্তেগফারের বিপরীতে বসে থাকে, এক পয়সা কাজ হবে না। ঈমানের সাথে ইস্তেগফার করতে হবে। বলেন কিসের সাথে? ঈমানের সাথে। যখন মুসলমানদেরকে আমরা কালিমা শিখাই, যখন মুসলমানদেরকে আমরা নামাজ শিখাই, তখন কিছু লোক বলে যে হুজুর, আমরা তো মুসলিম আছি, আমাদেরকে আপনি কালিমা শিখায় লাভ কি, নামাজ শিখায় লাভ কি? হিন্দুদেরকে কালিমার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা তো দেখি হিন্দুরা যাই এক করতে ভালো আছে, তুমি তো তোমার চলাফেরা এমন, বহু হিন্দুর চেয়ে তোমার চলাফেরা আরো বেশি খারাপ। নাউযুবিল্লাহ বলেন। শয়তানও হাসে তোমার চলাফেরা দেখো। তুমি তো মুসলিম দাবি করো, তুমি নামাজ পড়ো না। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। হিন্দু নামাজ পড়ো না, তুমিও পড়ো না, এই জন্য তোমাকে বলছে ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ফিরে আসো। ইস্তেগফার কেউ যদি মন থেকে পড়েন, রাত্রে শোয়ার পরে কেউ যদি এই ইস্তেগফারটা 3 বার করে পড়ে, আল্লাহর হাবিব বলেন, সমুদ্রের ফানা পরিমাণ যদি তার গুনাহ হয়ে থাকে, ইস্তেগফারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। আবার রয়েছে সাইয়্যিদুল ইস্তেগফার, মানে ইস্তেগফারের রাজধানী, ইস্তেগফারের রাজা। আল্লাহর হাবিব বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজরের নামাজের পরে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, সন্ধ্যার মাগরিবের আগে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে শহীদি মর্যাদা দান করবেন, জান্নাত দান করে দিবে। আর কেউ যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়ে, ফজরের আগে যদি কেউ মারা যায়, আল্লাহর হাবিব বলেন সাইয়্যিদুল ইস্তিগফারের বরকতে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দিবেন এবং আল্লাহর দয়ার তৈরি জান্নাত তাকে দান করে দিবেন। ইস্তিগফারের আমল এত গুরুত্বপূর্ণ আমল, কোন কাফের মুশরিকের জন্য না, কোন বেঈমানের জন্য না। কাফের মুশরিক বেঈমান এরা হলো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সারা দুনিয়ার মানুষের দুশমন। এদের জন্য কোন ইস্তিগফার না। এই আশা ব্যক্ত করে এখানে রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।